নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম দুধে ময়দা দিয়ে ম্যাজিক দেখুন। প্রথমে আমরা একটা পাত্র নিয়ে এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে ঠিক 4 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে আমরা 3 মিনিট ভেজে নেব। এটাকে একদম কালার চেঞ্জ করার প্রয়োজন নেই। জাস্ট যখন দেখবে যে একটু ঝুরঝুরি হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তখন বুঝবে যে আমাদের ময়দা ভাজা কমপ্লিট। আর দেখো, আমার ময়দা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে অন্য পাত্রে নামিয়ে নেব। আর ভাজার পরে সাথে সাথেই এটাকে অন্য পাত্রে নামিয়ে নেবে, না হলে কিন্তু গরমে এটা কিন্তু লাল হয়ে যাবে আর পুরা একটা ভাব চলে আসবে। এটাকে নামিয়ে রেখেছি। এবার এদিকে আমি 1/2 লিটারের মতো দুধ নিয়েছি, আর এই দুধটা ভীষণ ঘন দুধ নিয়েছি। এখানে আমি চিনি মেশাচ্ছি। চিনিটা অবশ্যই স্বাদ মতো, যে যেমন খেতে পছন্দ করেন। আমি 3 চামচের মতো মিষ্টি দিয়েছি। এবার দুধটা জাল হওয়া অবধি অপেক্ষা করব। আমি যেহেতু অনেকটা ঘন পরিমাণ দুধ নিয়েছি, তোমরা যদি নর্মাল দুধ নাও তাহলে কিন্তু অবশ্যই যখন একটু দুধটা গরম হবে তখন কিন্তু 1/4 কাপের মতো পাউডার মিল্ক মিশিয়ে দেবে। আমি 2 এলাচ দিয়ে এটাকে ফুটিয়ে ঠিক 1 কাপের মতো বানিয়ে নিয়েছি। দেখো, দুধটা দেখে হয়তো বুঝতে পারছো অনেকটা দুধ কমে গেছে। আর অবশ্যই খুব ভালোভাবে এটাকে নাড়া দেবে যাতে তলানিতে লেগে না যায়। এবার আগে থেকে ভেজে রাখা যে ময়দা, ওটা আস্তে আস্তে করে দিয়ে দেবে। আমার কিন্তু একটু ভুল হয়েছে, কারণ আমি এক হাতে দিচ্ছি, এক হাতে ক্যামেরা ঘুরছি আর এক হাতে নাড়া দিচ্ছি। তো তার জন্য আমার সামান্য একটু দানা দানা হয়ে গেছে। তারপর অবশ্য আমি হ্যান্ড হুইস্ক নিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। তোমরা আমার মতো ভুল একদমই করবে না। তোমরা 1 চামচ 2 চামচ করে দেবে আর এটাকে মিশিয়ে নেবে খুব ভালোভাবে। এইভাবে একটু টাইম নিয়ে এটাকে মেশাতে হবে। তারপর আমি একটা হাতা নিয়েছি, হাতা নিয়ে এইভাবে যেটি আছে ওইগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, দানা যদি থেকে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। তো ভালোভাবে এবার 4 থেকে 5 মিনিট বা 6 থেকে 7 মিনিট টাইম লাগবে। এটা যখন দেখবে পেন থেকে উঠে আসবে তখন কিন্তু বুঝবে এটা হয়ে যাবে। তো এর আগে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে খুব তাড়াতাড়ি পেন থেকে ছেড়ে যায়। দেখো, এই পর্যায়ে একদম ছেড়ে যাচ্ছে। আমার মিশ্রণটা বা মণ্ডটা কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে নেব। এবার একটা পাত্র আমি ঘি দিয়ে গ্রিস করেছি আগেই করে। এবার এই গরম অবস্থাতেই এই মিশ্রণটা বা মণ্ডটাকে আমরা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে যতটুকু পারা যায় সেট করে নেবে। তোমরা চাইলে এটাকে গোল নাড়ুর মতো পাকাতে পারো। আমি এটাকে এমনি করে সুন্দর করে একটা শেপ দিয়ে দেব। তার জন্য এটাতে খুব সুন্দরভাবে স্প্যাচুলা দিয়ে আমি একদম চেপে বসিয়ে নিচ্ছি। আর তোমরা আরও ভালো পারবে আশা করছি। তো এইভাবে ভালোভাবে সেট করে নেওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো ঠিক 1 ঘন্টার জন্য। দেখো, 1 ঘন্টা পর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর আকর্ষণীয় একটা সন্দেশ তৈরি হয়, আর এত কম দামে ঘরে থাকা আটা বা ময়দা দিয়ে। তোমরা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারো। দেখো, এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি। কেউ বুঝতেই পারবে না এটা ময়দা দিয়ে বানানো হয়েছে। তোমরা চাইলে একটু ড্রাই ফ্রুটস দিতে পারো, তবে আমি কিছুই অ্যাড করিনি কারণ ঘরে কিছুই ছিল না। আমি সামান্য এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। আর একদম শেষে আমি একটু চেরি দিয়ে এটাকে সাজিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। আর দেখো, এত সুন্দর একটা কথা আছে না, প্রথমে দর্শনদারি তারপর গুণবিচারী। এই সন্দেশটা দেখতে এত ভালো হয়, আর আশা করছি তোমাদের খেতেও ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো এই ধরনের ভিডিওর সাথে। টাটা।